আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরব সাফা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদে ভিন্ন স্টাইলের রুই মাছের একটা দুর্দান্ত রেসিপি। রুই মাছের এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত, পোলাও কিংবা ভুনা খিচুড়ির সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন। তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জার। সেটার মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষা। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষা ব্যবহার করেছি। নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া আর নেব গোলমরিচ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ নিয়েছি। তারপরে দিয়ে দিব অল্প একটু রসুন, দিয়ে দিব ধনেপাতা আর কাঁচামরিচ। এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। সাথে দিলাম একটু টমেটোর কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম। এরপর আমি দিয়ে দিব একটা প্যানে পরিমাণ মতো তেল। এখানে আমি পরিমাণে বেশি নিয়েছি, আমি মাছ ভাজবো। এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিব। তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম একে একে। আমি এখানে 3 টুকরা মাছই ব্যবহার করছি। তো মাছগুলোকে প্রথমে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ আর সরিষার তেল দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা অবশ্যই লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু আপনাদের রান্নার পরে এটা দেখতে লুকটা খুব সুন্দর আসে। তো এরপর আমার ভাজা শেষে আমি এটাকে তুলে নিলাম মাছগুলোকে। এবার আমি সেম প্যানেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছিলাম আমি। তো এটাকে আমি লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব লবণ এবং দিয়ে দিব পানি। এই রান্নাটাতে রসুনের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়, তাই আমি আগে একটু রসুন দিয়েছিলাম। এখন আমি আদা রসুন সমান সমান পরিমাণে পেস্ট করে তারপর 1.5 টেবিল চামচ ব্যবহার করলাম। তো এখানে আমি আগেই বললাম আমি আদা রসুনের পরিমাণ বেশি দিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাথে একসাথেই, মানে ব্লেন্ডার করার সময় একসাথেই আপনারা আদা রসুন পেস্ট করে নিতে পারেন, তবে রসুনের পরিমাণটা বেশি রাখবেন। আচ্ছা, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই মশলার যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এটার থেকে তেল ছেড়ে না দেয়। হ্যাঁ, আর এর মশলাটা এরকম না হয়ে যায়, ওই পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। তো আপনারা চাইলে এখানে যারা মাছের মধ্যে গরম মশলা খেতে পছন্দ করেন তারা একটু গরম মশলা দিতে পারেন। আমি আসলে মাছের মধ্যে গরম মশলার টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি দিচ্ছি না। তো এখন আমি দিয়ে দিব মাছগুলোকে দেওয়ার পর আমি এভাবে মশলাগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটু উল্টে দিব মাছগুলোকে, যেন মশলা এর মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। তো এই পর্যায়ে মেশানো শেষে আমি এখন এটাকে ঢেকে দিব। তো আমি এটাকে একদমই লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন 10 মিনিট পর ঢাকনা খুলে এবার একটু নাড়াচাড়া করে নিব। এটা যেহেতু একদমই পেস্ট মশলার উপর রান্না করছি, তো এটা কিন্তু নাড়াচাড়া না দিলে এটা কিন্তু লেগে যাবে, নিচে তলানিতে ধরে যাবে। তো সেজন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি যেটা করব, এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব অল্প পরিমাণে জিরা ফাঁকি ব্যবহার করলাম। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার এই মাছের রেসিপিটা একদমই ডান। আমি এটাকে পরিবেশন করেছিলাম ভুনা খিচুড়ির সাথে। এটার মধ্যে যে ধনেপাতা ব্যবহার করেছিলাম, এই যে ফ্লেভারটা খুব সুন্দর মতো মিশে গিয়েছিল। এটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারাও এটাকে একবার বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।